প্রথমে, ঠিক আছে? একটা পেশেন্ট যখন আসবে তখন আমরা হচ্ছে প্রথমে যেটা করি সেটা হচ্ছে তার কাউন্সেলিং করি। কী করি তখন প্রথমে তাকে জেনে নিই যে সে এইচআইভি নামটাও আদৌ শুনেছে কিনা। অনেক পেশেন্টই আসে আমাদের কাছে যারা জানে না, আবার অনেকে জানে কারণ আগেও তারা টেস্ট করে থাকে, ঠিক আছে? এবার ধরো যারা জানে না তাদের আমরা কী করবো, আমরা মোটামুটি জেনে নেব যে মানে কেন টেস্ট করতে এসে কোথা থেকে রেফার হয়েছে আমরা এটা দেখবো। যদি যারা জানে না তাদের হচ্ছে আমরা এই চারটা ফটো কোনটা এইটা? ও আচ্ছা আচ্ছা ওইটা। এই যে চারটে মোড আছে এই ট্রান্সমিটার এইটা তাদের দেখতে বলবো, ঠিক আছে? অনেকেই পড়ালেখা জানে না, তো ছবি দেখে তাদের দেখতে সুবিধা মানে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এবার তাদের মোটামুটি এই কীভাবে এইচআইভিটা আসতে পারে এগুলো জানানো হলো। তারপর আমরা জেনে নেবো তার কোনো হাই রিস্ক বিহেভ আছে কিনা, মানে তার এই চারটের মধ্যে কোনো পথ তার হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে সেটা জেনে নিলাম কতদিন আগে হয়েছে কী হয়েছে। এবার তারপর তাকে আমরা এইচআইভি সম্পর্কে ইনফরমেশনটা দিলাম যে অনেকের মিথ থাকে কিছু, সেগুলো আমরা জানলাম। অনেকেই বলে মশার কামড় থেকে হতে পারে বা কিছু, বা কারোর ধরো এইচআইভি পজিটিভে সে হলো পাখি, তো তাকে আমরা বলতে পারবো যে কি প্রিকশন নিয়ে মেলামেশা, কন্ডোম ছাড়া মেলামেশা করবে না, বা হতে পারে এক থালা মিথ থাকে যেগুলো যে এক থালা বাসনে খেলে বা এক বাথরুম ব্যবহার করলে হবে, তাদের মধ্যে এটা তো তাদের জানাবো, সেটা আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখবো তাদের কাশি বা টিবি সংক্রান্ত কোনো তাদের সিমটম আছে, জ্বর আসে কিনা রাত্রিবেলা করে, তাদের ওয়েট লস হচ্ছে কিনা। তো এরকম এই কিছু এই কতদিন ধরে কাশি হচ্ছে, যদি 10 দিনের বেশি বা 15 দিনের বেশি কাশি থাকে তাহলে আমরা এই যদি তাদের এই সিমটমগুলো থাকে তখন আমরা তাদের আরএনটিসিপিতে রেফার করি, টিবিতে রেফার করি। এবার সেই ক্ষেত্রে হচ্ছে দুটো হয়। একটা হচ্ছে যদি তাদের এমনি মানে ইয়ে থাকে, যদি এমনি নন রিঅ্যাক্টিভ পেশেন্ট হয় সেটা আমরা রেফারটা কিন্তু করবো পোস্ট টেস্ট। এটা আমি যেটা বলছি এটা কিন্তু প্রি টেস্টের, মানে টেস্টের আগে, ঠিক আছে? তারপর পোস্ট টেস্টে হচ্ছে তাদের আমরা আইএনটিসিপিতে রেফার করবো। সেটা হচ্ছে দুটো টেস্ট, দু রকমের টেস্ট হবে। একটা হচ্ছে যদি নন রিঅ্যাক্টিভ পেশেন্ট হয়, এইচআইভি নন রিঅ্যাক্টিভ, তাদের হ্যাঁ স্পুটার টেস্ট হবে, ঠিক আছে? আর সিভিল, আর যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে তাদের সিভিল হবে, ঠিক আছে? ধরো এবার হচ্ছে এটা, এবার যদি যে পেশেন্ট এলো ধরো জেনারেল এমনি তাদের যদি আরেকটা জিনিস আমরা দেখি তাদের কোনো এসটিআই কোনো সিমটম আছে, এসটিআই কোনো সিমটম আছে, এসটিআই সিমটম হলে তাদের আমরা এসটিআই ক্লিনিকে, মানে সুরক্ষা ক্লিনিক যেটা আছে রামমোহনবাড়িতে, সেখানে হচ্ছে আমরা রেফার করবো, ঠিক আছে? তাহলে আর এখানে যাদের ধরো এসটিআই সিমটমস থাকছে তাদের কিন্তু একই সাথে এইচআইভি এবং ভিডিআরএল দুটো টেস্টই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো তোমার পালমোনারি তো হলো। এবার যদি কারোর এক্সট্রা পালমোনারি থাকে, কোথাও লাম্প হয় বা কিছু, আমরা সেইটাকেও জেনে নেবো তাদের যে এরকম কিছু আছে কিনা, তাহলে আমরা তাদেরও কিন্তু ওই তোমার টিবি ইউনিটে তাদের পাঠাবো টেস্ট। এসএস আরেকটা ব্যাপার হচ্ছে এসএসকে আছে এখানে হচ্ছে মেডিকেল কলেজে, এসএসকে একটা ইউনিট হয়েছে, নতুন এটা হয়েছে, এটা হচ্ছে মেডিকেল কলেজে আছে, আর আছে হচ্ছে তোমার বাংলা। এটা কি, ধরো একটা পেশেন্ট পজিটিভ হলো আমাদের কাছে, কিন্তু তার পার্টনার বা বাড়ির লোক নন রিঅ্যাক্টিভ হলো, ঠিক আছে? এবারে পার্টনার পজিটিভ মানে পার্টনার নন রিঅ্যাক্টিভ হলো, এবারে যেটা হয় সেটা হচ্ছে 6 মাস অন্তর অন্তর তার পার্টনারকে টেস্ট করতে হবে যে সে তার ওই নেগেটিভ স্ট্যাটাসটাই আছে কিনা এটা দেখার জন্য, ঠিক আছে? এবং তাদের হচ্ছে ওই পার্টনারগুলোকে যেটা দায়িত্বে থাকছে সেটা হচ্ছে আমরা সবসময় চাইবো তো তার পার্টনার যে নন রিঅ্যাক্টিভ সে যেন নন রিঅ্যাক্টিভই থাকে সারা জীবন। এসএসকেতে তাদের এই ইয়েটা করতে হবে, এসএসকেতে তাদের রেফার করবে, এসএসকে ওইটা দেখছে, ঠিক আছে? তার পার্টনার এবং তার বাড়ির লোক যারা নন রিঅ্যাক্টিভ সেটা যাতে মেনটেন হয়। এবার যারা পজিটিভ হলো তাদের কি করতে হবে, আমাদের এই হসপিটালে মানে সিএনএমসিএইচে এবং তোমার এনআরএসে, এই দুটো হসপিটাল সবকটা মেডিকেল কলেজের মধ্যে কলকাতার এই দুটো হসপিটালে এখনো এআরটি সেন্টার নেই, ঠিক আছে? তাহলে আমরা পজিটিভ হলে আমরা কি করি, আমরা পজিটিভ হলে যখন দেখে নিচ্ছি তার বাড়ির কোথায়, বাড়ির অ্যাড্রেসটা অনুযায়ী এবং তার কোথায় সুবিধা হবে, কারণ এআরটিটা তো একবার চালু হলে জানোই সবাই সারা জীবন ধরে সেটা চলতে হবে, তো তার কনভিনিয়েন্ট মানে সে যেখানে যেতে পারবে সারা জীবন যেতে সুবিধা হবে সেই অনুযায়ী হচ্ছে তাকে পাঠানো হবে এআরটি সেন্টারে রেফার। এআরটি সেন্টারে রেফারের ব্যাপারটা কীরকম হয়, ধরো একটা আউটডোর পেশেন্ট আমাদের কাছে এলো, তার পজিটিভ হলো, তো আমরা তাকে তো এখান থেকে পাঠিয়ে দিলাম, সে তো চলে গেল হেঁটে, তো এআরটি সেন্টারে চলে গেল তার সুবিধা অনুযায়ী। কিন্তু ইনডোরের ক্ষেত্রে কী হবে সেটা তোমাদের দেখতে হবে, কারণ ব্যাপারটা হয় যে ইনডোরে যেই পেশেন্টটা ভর্তি আছে সে আমাদের কাছে যখন পজিটিভ হচ্ছে সে তো আর যেতে পারছে না কারণ সে ভর্তি আছে, তখন কি করতে হয়, তখন
আমরা যেটা করি তাদের বলে দিই যে ডাক্তার যারা থাকবে ওখানে তোমাদের সিনিয়ররা বা তোমরাও একটা চিঠি লিখে দেবে তার শরীরের অবস্থাটা কেমন আছে সেই মুহূর্তে সেটা লিখে দিলে তারপর কি হয় একটা ভায়েল দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ভায়েল না সরি একটা চিঠি লিখে দেবে, চিঠিটা নিয়ে ওরা যাবে হচ্ছে তোমার এআরটি সেন্টার, সেখান থেকে ওরা একটা ভায়েল আসে, ওখান থেকে একটা ভায়েল সেই ভাইলটা এখানে আনলে এখান থেকে আবার রক্ত টেনে দিতে হবে, সেই রক্তটা আবার ওখানে জমা মানে সেইটা দেখে ওদের ভাইরাল লোডটা কত আছে, ঠিক আছে, CD4 কাউন্টটা হবে রক্তটা, ওইটা আসবে এবং একটা সবুজ বই ওখান থেকে প্রোভাইড করবে। সবুজ বইটা হচ্ছে কি, ওটা হচ্ছে এআরটি বই, ওই বইটা দেখে সারা জীবন ওদের ওষুধ প্রত্যেক মাসে মাসে ওষুধ দেয়, মানে এআরটি সেন্টার ওই বইটা নিয়ে যাবে সারা মাসের ওষুধ দেবে, আবার হচ্ছে আবার নেক্সট মান্থে নিয়ে যাবে সারা মাস। এবার হতে পারে কি ও হয়তো 10 দিন পর ছুটিও হয়ে গেল বা সেটা তার মতো তারা দেবে। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ইনডোর পজিটিভ হবে ওই চিঠিটা খুব ম্যান্ডেটরি, মানে চিঠিটা না হলে না ওরা ওখান থেকে ওই কাজটা করে না, তাহলে কি ওর ট্রিটমেন্টটা হবে না এবং ওষুধ চালু হবে, ঠিক আছে? এটা হলো। আর হচ্ছে ফিঙ্গার প্রিন্টের তোমাদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে একটা প্রিন্ট, তখন কি করতে হবে, ফার্স্ট যেটা করবে প্যানিক করবে না, প্রথমে যেখানে প্রিক হলো কিছু টেপি স্যাভলন দেওয়া ডেটল দিয়ে কিচ্ছু করার দরকার নেই, রানিং ওয়াটারে একদম আমলটা মানে যেখানটা প্রিক হবে ধরবে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে চেষ্টা করবে যে যদি পেশেন্টটা থাকে নোন পেশেন্টটা, মানে তুমি জানলে কার নিডলটা প্রিক হচ্ছে, তাহলে প্রথমে আগে তার একটা আইসিটিসি করাবে, তার HIV টেস্টটা করাবে, আমরা দেখে নেবো যে তার নন রিঅ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে? আর যদি রিঅ্যাক্টিভ হয় তাহলে তো তোমাদের পেপ নেওয়ার ব্যাপারটা আছে, সেটা হচ্ছে সিস্টার ইনচার্জের কাছে আছে, কোথায় RF3 তে আছে, RF2 সিস্টার ইনচার্জের কাছে ওটা হবে, ঠিক আছে? আর মানে RF2 এখানে তোমরা কোথাও হবে তো তোমরা জানো না, ওটা মেডিসিন ডিপার্টমেন্টের সিস্টার ইনচার্জ অন ডিউটি। মামি से रेलिंग देखते হ্যাঁ मामी के पास ही था वो 0 to 72 hours যত টাকা আর আচ্ছা এগুলো একটু দেখুন, এগুলো আমরা সাধারণত পেশেন্টকে দিই, হ্যাঁ দেখলে ছবি তুলে দিতে হয়। হ্যাঁ জিয়ারুল সর্দার কথা বলছেন। দেখো সবাই তো পড়াশোনা জানে না, তো সবাই বেশিরভাগ পেশেন্টকেই তো আমাদের এখানে বুঝতেই পারছো সবাই পড়াশোনা জানে, যারা জানে তাদের তারা পড়ে নেয় এবং যারা জানে না তারা ছবিটা দেখে যতটা বুঝতে পারে। क्या है ये कार्ड जो कार्ड पेशेंट है को वो इन्फॉर्म करने के लिए হবে ম্যাডাম वो देख के पता चला इंदिरा गांधी হ্যাঁ সেটাই তো বলছি, আপনি কবে उल्टा আসবেন? था ना तब लग रहा था मुझे ट्रांसजेंडर पर्सन বাড়ি কোথায় আপনার? मैं किसी से আপনি আজকে কালকের মধ্যেই নিন, যত দেরি করবেন তত তো আপনার রোগটা বাড়তে থাকবে না, আপনার তো চিকিৎসাটা দরকার। कोई ये चीज ये जो मामा আপনার তাড়াতাড়ি আপনি কলেজ বাড়িতে যেখান থেকে আপনি রক্তটা পরীক্ষা করেছিলেন, जाने छी দেরি করলে তো মুশকিলে পড়ে যাবেন। कैसे আপনার তো গতকালই আসার কথা, আপনি আসেননি, কিছু জানানো নি, আজকেও এখন বলছেন আপনি ভাঙড়ে আছেন। আর আমাদের এখানে যেদিন কালকে রক্ত সকালবেলা নেওয়া হয় অবশ্যই সেদিনই কলেজে রিপোর্টটা দিয়ে দেওয়া হয়, সেম ডেটে চারতলায় রিপোর্ট 2 নম্বর ঘরে চলে আসবেন 11টা নাগাদ। জৈবিকটা এক্সভিডিয়ারের যারা আছে তারও একই সাথে ঠিক দিয়ে আছে, আধার কার্ডটা নিয়ে আসবেন। হ্যাঁ মানে এখানে যে পেশেন্টরা আছে তারা মানে টেস্ট চেক করতে তারপরে না 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 আগে আগে দুটোই মানে পজিটিভ নেগেটিভ সেটা এখান থেকে দেখা যায়, তার পজিটিভ নেগেটিভ এখানেই জানা যায়, তারপরে সেখান থেকে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে রেফার করা হয়। মানে সব ডিপার্টমেন্ট থেকে এখানে রেফার করা হ্যাঁ ঠিক আছে? আবার কেউ যদি নিজেও টেস্ট করাতে আসতে পারে, আচ্ছা আচ্ছা তারাও আসতে পারে। ম্যাম এমনি টেস্ট করা যখন টেস্ট করাতে আসবে তখনই আপনারা কাউন্সিলিং করেন না টেস্ট পজিটিভ হওয়ার পরে করেন? না প্রি টেস্ট আর পোস্ট। দুটো কাউন্সিলিং দুটো প্রি counselling। টেস্ট মানে যখন হলো সে টেস্ট করতে এলো, প্রথমে একটা পেশেন্ট এলো, ঠিক আছে, তাকে আমরা বললাম যতটা ইনফরমেশন তার থেকে নিলাম, সে কতটা জানে, যেটা সে জানে না সেটা ইনফরমেশনটা আমরা দিলাম, এটাই হলো মোটামুটি প্রি টেস্ট। তার যদি কোনো রিস্ক মানে তার যদি কোনো সিমটমস থাকে টেস্টের সেই রিস্কটাকেও অ্যাসেসমেন্ট করা হবে, আচ্ছা আদৌ কোনো রিস্ক ওর আছে কিনা, নাও থাকতে পারে। আচ্ছা কারোর মানে টিবি হয়েছে, সিভিয়ার মতন টিবি হয়েছে, ঠিক আছে, মানে অ্যাডমিটেড হবে এরকম টাইপের, সে এলো, তার টেস্ট হলো পজিটিভ এলো, তাহলে কি তাকে অ্যাডমিশন করানো হবে নাকি মানে যেখানে ART সেন্টার রয়েছে এরকম কোনো জায়গায় সেখানে রেফার করা হবে? বলবেন লেটারটা টিবি হলো, টিবি ছাড়া আর কি আছে? মানে আরও সিমটমস রয়েছে হয়তো, সে এমনি টেস্ট করাতে এসেছিল, তো মানে টেস্টে পজিটিভ এলো কিন্তু তার HIV পজিটিভ, হ্যাঁ HIV পজিটিভ তার টিবি পজিটিভ আছে। হ্যাঁ
এইচআইভি পজিটিভ পজিটিভ আছে। এবার এবার কি হবে? এবার করণীয় হলো এইচআইভি পজিটিভটা হলো এবার কতটা ভাইরাস আছে সেটা দেখতে হবে। আচ্ছা, ভাইরাস। সেই কারণে CD4 কাউন্ট করা হয়। ঠিক আছে, তো এর পরের স্টেপটা হলো CD4 কাউন্ট। পেশেন্ট যদি ইনডোর হয় তাহলে ইনডোরে অনচার্জ মানে যে আছে তিনি পাঠাবেন এবং ওর পেশেন্টের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অনুযায়ী যে ও কাছাকাছি, কারণ এটা তো লাইফ লং চলবে মেডিসিনটা। আর যদি আউটডোর পেশেন্ট হয় বা ভলেন্টারিলি এলো সেক্ষেত্রে একইভাবে ও রেসিডেন্সিয়ালি ও যেখানে ওর কাছাকাছি হচ্ছে সেই জায়গায় ও যাবে এআরটি সেন্টারে, ওর CD4 কাউন্ট হবে, তারপরে ওর এআরটিটা চলবে। আচ্ছা, এবং এখানে অ্যাডমিশনের কেস তখনই হবে যদি পেশেন্ট অ্যাডমিশনের মতন হয় আরও অনেক মানে ওয়াইজ মানে অপরচুনিস্টিক ইনফেকশন অনেক হয়ে গেছে, সেই ক্ষেত্রে ও পেশেন্টকে ডক্টর মনে করছেন যে ও এখন অ্যাম্বুলেটরি, তো সেই ক্ষেত্রে হবে। আদারওয়াইজ অ্যাডমিশন মানে এইচআইভি পজিটিভ হয়েছে বলেই তাকে অ্যাডমিশন করাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, আচ্ছা, মানে যদি আরো সিমটমস থাকে তাহলে অ্যাডমিশন করিয়ে তার patient সঙ্গে যদি bedridden ওই ধরনের কোনো জায়গায় চলে যাচ্ছে তখন হবে। আচ্ছা, আদারওয়াইজ মানে পেশেন্ট এইচআইভি পজিটিভ বা তার সঙ্গে টিবি আছে বলেই যে সে অ্যাডমিট করতে হবে। অ্যাডমিট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অ্যাডমিশনটা সবার যেরকম কারণে অ্যাডমিশন হয় জেনারেল পেশেন্টদের, সেই কারণে মানে এইচআইভি পজিটিভ বলে সিগনিফিকেন্টলি ওকে অ্যাডমিট করতে হবে এরকম কোনো আচ্ছা, ব্যাপার আচ্ছা। নেই। ইন জেনারেল তোমরা যাদের ডায়াগনোসিস করবে যে একে অ্যাডমিশন করতে হবে তো সেই অ্যাডমিশন হবে। আচ্ছা, এর সঙ্গে আলাদা করে মানে এই স্টিগমাটা নয় যে এইচআইভি পজিটিভ মানে আলাদা। আর পোস্ট টেস্টের কথাটা যেটা বললাম না যে মানে একটা হলো আগে টেস্টের আগে একবার বললাম, আর টেস্টের পর হচ্ছে পোস্ট টেস্টে আমরা কি বলবো। পোস্ট টেস্ট হচ্ছে ধরো যে নেগেটিভ পেশেন্ট হলো, ঠিক আছে, তাকে আমরা কি করলাম যে এমনি নেগেটিভ কোনো রিস্ক নেই কিছু নেই, প্রি অপে এসেছিল তাদের, সেটা আমরা জেনে নিলাম যে তার কোনো রিস্ক আছে কিনা। যদি রিস্ক থাকে আমরা আবার 3 মাস পর বা 6 মাস পর তাকে টেস্ট করতে ডাকবো, মানে সে যাতে সেটা করে আমরা দেখে দেবো এটা। আর যদি এমনি কোনো রিস্ক না থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি পজিটিভ হয় তাহলে আমরা এআরটিতে পাঠাবো, যেরকম বললাম যে সিস্টেম এআরটিতে পাঠাবো, ওটা পোস্ট টেস্টে বলা। ঠিক আছে, ওইখানে যাও টেস্টটা হচ্ছে, ওখানে টেস্টটা